ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই সুতো দিয়ে এই যে দড়িগুলো তৈরি করতে হয় এটা পুরোটা দেখাবো। সেলাই কাজ শিখলে এই ছোট ছোট টিপসগুলো কিন্তু আপনাকে জানতেই হবে, কারণ এরকম ডিজাইনের ড্রেসে কিন্তু এই দড়ি সুতোগুলো কিন্তু বেশি ভালো লাগে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তার জন্য এখানে আমি ডলি সুতো বা আপনারা অ্যাঙ্কারের সুতো যে কোনো সুতোই নিতে পারেন। তো সুতোটাকে পুরো খোলার পরে 4টে ভাগে আমি এরকমভাবে ভাগ করে নিয়েছি। আর এখানে আমি আমার মেশিনের এখানে বেঁধে দিচ্ছি যাতে এটা সুন্দরভাবে স্ট্রং থাকে। আপনারা যে কোনোভাবে কারোর হাতে দিয়েও কিন্তু ধরে রাখতে পারেন। এবারে জাস্ট হাত দিয়ে এটাকে ভালো করে কিন্তু পাক দিতে হবে, মোটামুটিভাবে যেন অনেকটা পরিমাণে এখানে পাক পড়ে, যাতে টান টান হয়ে যায়। এবারে অনেকটা হওয়ার পরে এবারে এখান থেকে সুতোটাকে খুলে নিচ্ছি। দুটো পার্ট এইরকম মুখোমুখিভাবে ধরে নেব, কারণ অনেকটা তো লম্বাতে বড়। এবারে এই দুটো পার্টকে ধরে আর একবার কিন্তু ওইরকমভাবে টুইস্ট করতে হবে, মানে পাক দিয়ে নিতে হবে, যাতে এখানে যে সুতোর যে সুন্দর যে একটা পাক পাক ব্যাপার ওটা চলে আসবে। তো একজনে না হলে আপনারা দুজনকে নিয়ে করতে পারেন, মানে একজনের হাতে ধরিয়ে দিয়ে এটা করতে পারেন। খুব সুন্দর আর তাড়াতাড়ি হয়ে যাবে। এই টিপসটা অবশ্যই ফলো করবেন। এটা ব্লাউজের ব্যাক পোর্শনের ডরি হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। যখন ভালো ভালো কোনো ডিজাইনার ব্লাউজ হবে ম্যাচিং করে করে নিতে পারেন। ইভেন ড্রেসে তো অবশ্যই এটা ব্যবহার করবেন। আর এটাকে আমি মিডিল থেকে কেটে নিলাম যাতে আমি দুটো তৈরি করতে পারি। আপনারা যদি লম্বাতে বড় পছন্দ করেন তাহলে একটা ডলি সুতোতে আপনি একটা তৈরি করতে পারেন। তো এখানে দেখুন নিচের দিকে একটা গিট দিয়ে নেবেন যাতে এটা সুন্দরভাবে স্ট্রং থাকে। আপনারা চাইলে নিচে এবারে যে কোনো সুতোর টার্সেল যেরকম আমি করে রেখেছি ওই রকম করে অ্যাটাচও করতে পারেন। এখানে সুন্দর কিউট টপটা করেছিলাম, তার নিচে এইভাবে আমি অ্যাটাচ করে দেবো, ভিতরের দিকে দিয়ে সুতোটাকে সেলাই করে দেবো, দিলেই কিন্তু হয়ে যাবে। আর ভীষণ কিউট লাগে। আপনারা বাচ্চা বড় যে কোনো ড্রেসে এটা অ্যাপ্লাই করতে পারেন। তো সম্পূর্ণ তৈরি হওয়ার পরে এইরকমটা দেখাচ্ছে। আশা করবো ভিডিওটা একটু হেল্প হয়েছে। যদি ভালো লেগে যায় তাহলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্ত।